হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আমি চলে এসেছি মোরলা মাছের একটা রেসিপি নিয়ে। এটা একটা খুবই ঘরোয়া রান্না। এরকম একটা মাছের রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তাহলে চলো শুরু করি। এখানে আমি 500 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মাছটা আমি পেটটা কেটে পেটের ভেতরের ময়লাগুলো বার করে দিয়েছি, আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা সবাই জানো মোরলা মাছের গুণাগুণ। মোরলা মাছ খেলে চোখ ভালো থাকে। 100 গ্রাম মোরলা মাছে 16 থেকে 17 গ্রাম প্রোটিন থাকে। আর ভালো স্বাস্থ্যের জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের দরকার হয়। বড় মাছ খেলে অনেক সময় হার্ট প্রবলেম হতে পারে, তবে মোরলা মাছ খেলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের সম্ভাবনা হয় না বললেই চলে। মোরলা মাছ খেলে বুদ্ধি বাড়ে, ডিপ্রেশন কমে যায়। মোরলা মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে, যা ভালো স্বাস্থ্যের জন্য খুবই দরকার। এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি মাছটাতে অল্প করে নুন দেব। এর সাথে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, সাথে একটু লেবুর রস দেব। লেবুর রস দিলে মাছের গন্ধটা চলে যায়। এবার ভালো করে নুন হলুদটা মাছে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য এটা রেখে দেব, মাছটা ম্যারিনেট হতে দেব। 10 মিনিট পর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম এবং কড়ায় 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে রান্নাটা সব থেকে ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণ চলো মশলাটা তৈরি করে ফেলি। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, সাথে দিলাম 1 টিস্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দিও, এবং অল্প করে নুন দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি জল। জারটার ঢাকা বন্ধ করে খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই গরম তেলে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটলে মাছগুলো তেলে ছেড়ে দিলাম। মাছটা আমি সবটা দিয়ে দিলাম, কারণ মাছটা আমি অল্প করেই ভাজবো, লাল করে ভাজবো না। তোমরা যদি কড়া করে ভাজতে চাও তাহলে মাছটা 3-4 বার করে অল্প অল্প করে তেলে দিও এবং কড়া করে ভেজে নিও। তাহলে সব মাছটা দিয়ে দিলাম এবং 2 মিনিট বাদে আলতো করে নেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এপিঠটাও 2 থেকে 3 মিনিট রাখবো। ততক্ষণে চলো দেখি পেস্টটা কেমন হলো। একটা বাটির ওপর ছাঁকনিটা রেখে পেস্টটা ছেঁকে নেব। মিক্সার জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে এভাবে নেড়ে সর্ষের পেস্টটা ছেঁকে নিতে হবে। দেখো কতটা খোসা বাদ পড়েছে। সর্ষের পেস্টটা সবসময় ছেঁকে ইউজ করতে হয়। এবার দেখাচ্ছি, দেখো পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার মাছের সর্ষের পেস্টটা ঢেলে দিলাম। অল্প একটু হলুদ দেবো যাতে কালারটা আর একটু ভালো হয়। নুন দিয়ে দেবো স্বাদ মতো, কিন্তু মনে রাখতে হবে যে মাছটা ম্যারিনেশনের সময় এবং সর্ষের পেস্টেও নুন দিয়েছি। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম, গোটাই দিলাম, লঙ্কাগুলো চিড়ে দেব না, বেশি ঝাল হয়ে যেতে পারে। যার ঝালের প্রয়োজন সেই লঙ্কাটা ইচ্ছে হলেই খেতে পারবে। আর একটু জল দিয়ে দেবো গ্রেভিটা অ্যাডজাস্ট করার জন্য। আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, খুব সাবধানে, বেশি নাড়াচাড়া করা চলবে না।
এবার আঁচটা লোয়ে রেখে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে দেখো মোরলা মাছের ঝাল একেবারে রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করো, ভীষণ ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি দিতে। আর আমাকে কমেন্টস করতে একদম ভুলো না, পারলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থেকো। গুড বাই।